রাগ করতাম না তাসিন দুইটা জিলাপি পাইছি আমি একটাও পাইছি না আজকে হুদাই মসজিদ আইছি 80 বছরের বুড়া যদি মসজিদের ভিতরে লাফায় এটা কি ভালো দেখা যায়? আমি যে একদিন নামাজ পড়ার এই সপ্তাহে হুজুর জানলো কেমন? দিবি মিলাম তো দিবি দে মিনার থেকে আসসালামু আলাইকুম চাচা, এখানে বসে আছেন, নামাজ পড়তে যাবেন না? না যাবো না, তুই যা। আরে চাচা আজকে শুক্রবার, নামাজ পড়তে যাবেন না? কি বলিস, আজকে শুক্রবার? কয়দিন আগে না শুক্রবারের নামাজ পড়লাম। আচ্ছা যা, আমি আসতেছি, যা। পড়বে জুম্মা মসজিদে। আজকে সবার আগে আমি মসজিদে যাব, উট কুরবানির সওয়াবটা আমি পাবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি যাই যাতে আমার আগে কেউ না যেতে পারে। ইসিরে আমার আগে অনেক লোক এসে বসছে, উট কুরবানির সওয়াবটা মনে হয় পাইলাম না। ভাবলাম কি আর ওই লোক শুনবে রে মালিক, তিনটি জুম্মা বাদ পড়িলে ঈমান হারা ঠিক। জুম্মা মুবারক হো, জুম্মা মুবারক হো, জুম্মা মুবারক হো, জুম্মা মুবারক। নামাজ আপনাকে সমস্ত পাপাচার থেকে বিরত রাখবে। জুমার অনেকগুলো গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। আপনারা চেষ্টা করবেন জুমার দিন সবার আগে নামাজে চলে আসতে। আপনারা চেষ্টা করবেন জুমার দিন আগে আগে নামাজে আসতে। আগে আসলে অনেক ফজিলত রয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা সপ্তাহে একদিন জুমার দিনে নামাজ পড়তে আসে। আমি যে একদিন নামাজ পড়ার এই সপ্তাহে হুজুর জানলো কেমনে? তারা হয়তো মনে করে জুমার নামাজটাই ফরজ, কিন্তু তারা এটা জানে না যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজই জুম্মার নামাজের মতো ফরজ। তারা হয়তো এটা জানে না। সম্মানিত উপস্থিতি, আপনারা রিজিক নিয়ে টেনশন করেন, আপনারা রিজিক নিয়ে টেনশন করবেন না। রিজিকের ফয়সালা তো আল্লাহ তাআলা করে রাখছেন। রিজিকের সব থেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আপনি সুস্থ আছেন, বলুন আলহামদুলিল্লাহ। অপরাধীকে যখন জিজ্ঞেস করা হবে কিসে তোমাকে জাহান্নামে ফেললো, অপরাধী এক বাক্যে জবাব দিবে, আমি নামাজে অন্তর্ভুক্ত ছিলাম না। দিবি মিলাম তো দিবি দে তুমি মসজিদে আবার করছো কেন? যাও বাইরে। আমেজ ভাঙে হিংসা জেদ, ধনী গরিব এক কাতারে নেই তো ভেদাভেদ। জুম্মার দিনে করলে দুয়া শুনবে রে মালিক, তিনটি জুমা বাদ পড়িলে ঈমান হারা ঠিক। জুম্মা মুবারক হো, জুম্মা মুবারক হো, শেষ। জুম্মা মুবারক হো, জুম্মা মুবারক হো। কি রে তুই রাগ কইরা আছিস কেন? কথা কস না কে, কথা কও। রাগ করতাম না তাসিন দুইটা জিলাপি পাইছি আমি একটাও পাইছি না আজকে হুদাই মসজিদ আইছি। আমরা কিসের জন্য মসজিদে আসছি? জিলাপির জন্য মসজিদে আসছি নাকি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য মসজিদে আসছি? এর জন্য তোর মন খারাপ করতে হবে? ধর আমার জিলাপি নিয়ে নে। ঠিকই তো, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের মসজিদে আসা উচিত, তাই তো ওর জিলাপিটা আমাকে দিয়ে দিল। সাপ্তাহিকে ঈদের আমেজ ভাঙে হিংসা জেদ, ধনী জব্বার ভাই, গরিব এক আপনি যে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিলেন, বাচ্চারাই তো মসজিদের ভিতরে কিচিরমিচির করবে, আওয়াজ করবে, চিল্লাচিল্লি করবে। আপনি কি মসজিদের ভিতরে চিল্লাচিল্লি করবেন? 80 বছরের বুড়া যদি মসজিদের ভিতরে লাফায় এটা কি ভালো দেখা যায়? জামাত চলাকালীন পিছন থেকে যদি বাচ্চাদের কিচিরমিচির শব্দ না আসে তাহলে ধরে নিবেন ভবিষ্যৎ প্রজন্ম বেনামাজি হতে পারে। আপনি যে বাচ্চাদেরকে ধমক দিয়ে বের করে দিলেন তারা কি আরো মসজিদে আসবে? তারা তো ভয় পেয়ে যাবে। বাচ্চারা যেই বয়সে মসজিদে আসছে সেই বয়সে তো আপনি মসজিদের সামনে এসে আচার রাখান নাই। আসলে বাচ্চারা মসজিদে আসতে যেতেই বুঝে ফেলবে যে এটা ইবাদত করা জায়গা, এটা দুষ্টুমি করার জায়গা না। আচ্ছা ভাই, আপনি কি সোজা চলে যাবেন? আমি আবার এদিকে চলে যাব। হ্যাঁ, আমি এদিকে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, যান। মুবারক। এই শুনছাস আজকে খুদ্ায় কি বললো? কি বললো আমি তো শুনি নাই। কে তুই তো আমার সাথে সবার আগে মসজিদে গেলি। আসলে আমার তো অনেক ঘুম পাইছিল, আমি দেওয়ালের সাথে হেলান দিয়ে ঘুমাই পড়ছিলাম। আরে হেলাইন দিয়ে ঘুমাইলে তো অজু ভেঙে যায়, আর তুই তো অজু সারে নামাজ পড়ে আসলি। কি বলো, আমি তো জানতামই না। জুম্মার দিনে আচ্ছা বন্ধু, ওই যে হামজালা করতে যায়, তুই হামজালা করতে চলে যান ভাই, তুই চলে যাই। তিনটি জুমা বাদ ভাই, পড়িলে আপনি যে পিছন থেকে ডেঙিয়ে সামনের কাতারে গেছেন, এটা তো আদবের খেলাপ। পিছনে জায়গা থাকলে পিছনে বসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতে নিষেধ করেছেন। বুঝতে পারছি ভাই, সামনে থেকে আর হবে না ইনশাআল্লাহ। আচ্ছা চলেন। জুম্মা মুবারক হো, জুম্মা মুবারক হো। এই যে ভাই, দাঁড়ান দাঁড়ান। জুম্মা কি ভাই? মুবারক হো, আপনি যে আমি নামাজ পড়া অবস্থায় যে আপনি আমার সামনে দিয়ে চলে গেলেন,
আমি যে হাত দিয়ে ফিরাইলাম তারপরে যে আপনি চলে গেলেন, আপনি কি জানেন নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করলে কি শাস্তি? না তো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করার পাপের শাস্তি জানতো তাহলে সে 40 বছর যাবৎ নামাজি ব্যক্তির সামনে দাঁড়ায় থাকতো, তাও তবুও সে অতিক্রম করতো না। ও আচ্ছা ভাই, আমি তো জানতাম না। সাপ্তাহিকে ঈদের আমেজ ভাঙে হিংসা জেদ, ধনী গরিব এক কাতারে নেই তো। কি ব্যাপার নাইম, তোমার মন খারাপ কেন? মন খারাপ করবো না, সবার আগে মসজিদে গেছি যে উট কুরবানির সওয়াবটা পাবো, গিয়ে দেখি অনেক এসে পড়ছে। আসলে এর জন্য তো মন খারাপ করার কিছু নাই। প্রথমদের জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে, সেই সময়ের ভিতরে যদি 100 জন যায় তাহলে 100 জনই সবটা পেয়ে যাবে। যদি সেই সময়ের ভিতরে 1000 জনও যায় তাহলে 1000 জনও সবটা পেয়ে যাবে। সুতরাং তুমি যদি নির্দিষ্ট সময়ে যেয়ে থাকো তাহলে তুমি সবটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। সত্যি? তাহলে ইনশাল্লাহ আমি পাবো। ইনশাআল্লাহ, চলো। জুম্মা মোবারক হো জুম্মা